বেটা যুদ্ধে যাওয়ার কথা বলছিস ঠিক আছে, কিন্তু বেটা রে ওই যুদ্ধে যারা যায় হয় কল্লা দিতে হয় না হলে কল্লা আনতে হয়। তোরা তো ছোট ছোট দুইটা নাবালক সন্তান, তোরা কোন কাজে লাগবি? ওই দুইটা ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো, ও গো মা, আমরা দোনো ভাই কারো কল্লা আনতে পারবো না এটা ঠিক, কিন্তু ওই কাফের বেদিনেরা ওই বিধর্মীরা যখন আমার নবীর দিকে তীর মারবে, আমার নবীর শরীরে যখন তীর মারবে, আমরা দোনো ভাই আমাদের বুক খানা আমার নবীর জন্য ঢাল বানায়া দিব। জোরে বলুন হে মুসলমান বাবাজি, দুইটা নাবালক সন্তানের দিলে কত নবীর প্রতি মুহাব্বত, কত ভালোবাসা গো। আজকে সেই নবীর মুহাব্বত আমাদের অন্তরে নাই রে যুবক, আজ সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই, সেই নবীর আদর্শ নাই। আমার নবীর যখন ওই কথা বলে মা জননীটাকে দিয়ে বলে বেটা রে ও সন্তানেরা, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, তবু তোদেরকে আমি বিদায় দিলাম, শুধু ফিরে আসার জন্য বিদায় দিইনি। আমি তোদের মা বিদায় দিয়েছি কিয়ামতের দিন আমি যেন দুইটা সন্তান শহীদ হওয়ার মা হয়ে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ শোনা ও যুবকেরা, আজকে দেখুন কত তাদের ভিতরটা নবীর জন্য নিজের জীবনকে শহীদ করার জন্য কত তাদের মনটা খুশি হয়ে থাকতো। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে সুরজা চলে গেলেন। এইদিকে সকালবেলা টাইম, ইন্দিমিন টাইমে আমার নবী একটা লাইন করে দিলেন। লাইন করে দেওয়ার পর এক এক করে নবী আমার বাবাজি এক এক করে যুদ্ধের জন্য যারা ঠিক আছে তাদেরকে বাবা এক এক করে একদিকে করছেন। এমন সময়তে ওই লাইনে গিয়ে দুইটা সন্তান বাবা দাঁড়িয়ে গেছে। দুইটা সন্তান দেখে এরা সবাই তো বড়, আমরা দোনো ভাই ছোট। নবীকে দেখানোর জন্য বাপ দুইটা সন্তান পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে বাবা একটু উঁচা দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একা করতে করতে যখন আপনার সমস্ত মানুষগুলা চলে গেল, ওই দুইটা সন্তান সামনে আসলো। আমার নবীজি বলছেন বাবা রে, তোমরা কেন এই কাতারে আছো, তোমরা কেন এই লাইনে আছো, তোমরা কি জানো এই লাইনটা কিসের লাইন? ওই ছোট বাচ্চা দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা জানি গো নবী এটা কিসের লাইন, এটা হলো যুদ্ধের লাইন। আমার নবী বলেন এ মদিনার বালক, এই দুই যুদ্ধের লাইনটা অত সোজা না, অত সহজ না। এই যুদ্ধে যদি যায় হয় কল্লা দিতে হয় না হলে কল্লা আনতে হয়। বলে নবী গো এটাও জানি, তবে নবী গো আমাদেরকে একটা বার আপনি অনুমতি দেন, আমরা যুদ্ধে যেতে চাই। বলে বাবারে তোমরা ছোট মানুষ, যুদ্ধে গিয়ে কি করবে? তোমরা তো তরবারি চালাতে পারবে না, তোমরা তো তরবারি চালাতে পারবে না। এ মুসলমান, ওই বদরের যুদ্ধটা এত কঠিন যুদ্ধ ছিল যুবক ভাই। বাপ হলো কাফের, সন্তান হলো মুমিন। ভাই হলো কাফের, সন্তান ভাই আর এক ভাই হলো মুমিন। এই বাবাজি এত কঠিন যুদ্ধ, বাপের বিরুদ্ধে বেটা, বেটার বিরুদ্ধে বাপ ছিল সেই যুদ্ধে। এ মুসলমান, এমন একটা কঠিন যুদ্ধ বদরের যুদ্ধটা ছিল। আজকে মুসলমানদেরকে ভয় দেখায়, মুসলমানদেরকে মনে উদ্বাস্তু, মুসলমানদেরকে বলে রোহিঙ্গা, মুসলমানদেরকে বলে জিহাদ
জিহাদি মুসলমানদেরকে বলে মারের ভয় দেখায়, মুসলমানদেরকে মেরে ফেলার ভয় দেখায়, মুসলমানদেরকে এত ভয় দেখায়, কিন্তু তারা বদরের যুদ্ধের ঘটনা পড়ে নাই, তারা কিন্তু উহুদের যুদ্ধের ঘটনা পড়ে নাই। এ মুসলমান, তারা যদি উহুদের ময়দানের যদি যুদ্ধের ঘটনা জানতো, বদরের যুদ্ধের ঘটনা যদি জানতো, তারা কিন্তু আমাদেরকে ভয় দেখাতো না। কিন্তু বাবারে, ওই কাফেরদের হাতে ছিল তরবারি, তাদের হাতে ছিল বল্লম, তাদের হাতে ছিল অনেক রকমের অস্ত্র, কিন্তু মুসলমানের অস্ত্র ছিল খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল বাকে আমার আল্লাহ তরবারি বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে ভয় দেখায়, বলে হ্যাঁ, তাদের নেতারা বলছে ঘরে ঘরে অস্ত্র রাখো, ঘরে ঘরে অস্ত্র রাখো। আমি বলছি না, তাদের নেতারা তাদের হিন্দু ভাইদেরকে বলছে, কিন্তু সব হিন্দু খারাপ নয় ভাই, সব হিন্দু খারাপ বলা যাবে না। কিছু উগ্রপন্থী আছে, সেই উগ্রপন্থীদের বিরুদ্ধে বলছি। তারা সমাজের দুশ্মন, তারা ভারতবর্ষের দুশ্মন, সব দিক থেকে তারা খারাপ জায়গাতেই যাবে। মুসলমান ভাই আমার, সোনা মানিকেরা, আজকে যারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই খেজুরের ডাল সেদিন অস্ত্র বানিয়ে দিয়েছিল, সেই আল্লাহ এখনো আছে না নাই গো? না, সেই আল্লাহ এখনো আছে। সেই আল্লাহ নিরাকার, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউন। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। তার বান্দাদেরকে আমার আল্লাহ পাক সমস্ত সময় নজরও রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আমার আল্লাহ আমাদের কাছে হাজির না বাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ভাই যে আমরা সকলেই আল্লাহর কাছে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই আল্লাহর কাছে সব সময় হাজির। তাহলে আমার আল্লাহ পাকের আমরা বান্দা, তুই এশায়ার করে করবি কি? তুই এশায়ার করে করবি কি? আমরা মরতে ভয় পাই না। যদি আমরা হকের জন্য মরতে পারি, আমরা হব শহীদি মৌত। আর শহীদি মৌতের জন্য সরাসরি আমার আল্লাহ জান্নাত উপহার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্রিজ, গঙ্গাধারী ব্রিজ, এপারে হলো দুনিয়া, ওপারে হলো জান্নাত। শহীদি মৌতের জন্য, শহীদি মৌতের জন্য সেই জাতিকে ভয় দেখায় মেরে ফেলার, সেই জাতিকে ভয় দেখায় ডিটেনশন ক্যাম্পে। জোর করে বাবাজি জয় শ্রীরাম বলায় আমাদেরকে, জয় শ্রীরাম জোর করে বলায়। আমার কত যুবক ভাইকে রাস্তায় ধরে ধরে বলে জয় শ্রীরাম বল। আরে ভাই, ইন্নামা আমালু বিন্নিয়াত, আমার নিয়াতে আছে আমার আল্লাহ। তুই বলার পর আমি জয় শ্রীরাম, এখন আমি জয় শ্রীরাম বললাম তো আমি কি বিধর্মী হয়ে গেলাম? আমার ভিতরে তো আমার আল্লাহ বিরাজ করে, আমার অন্তরে আমার কালবে তো আল্লাহর জিকির চলছে। তুই বেটা জয় শ্রীরাম বললি আমার কি করবি? হ্যাঁ, এ পাগল ছাড়ার কিছু হতে পারে? এরা উগ্রপন্থী ছাড়া দ্বিতীয় কিছু না। যারাই জয় শ্রীরাম বলাই তারাই উগ্রপন্থী, তারাই ভারতবর্ষের দুশ্মন, ব্রিটিশের দালাল, তারাই হলো আরএসএস বাহিনী। এই বাহিনীকে সাইজ করার সময় এসেছে, এই বাহিনীকে সাইজ করার সময় এসেছে। এমন একটা সময় সামনে দিয়ে আসছে, দেখবেন হিন্দু মুসলমান সব একতা হয়ে এদেরকে বাবাজি লাঠি পিটা করবে। এই যে নির্বাচন কমিশন মুসলমানদেরকে, শুধু মুসলমানদের এই হালাত করছে এরকম না, হিন্দু ভাইদেরও করছে। আর যেমন বাবাজি ফাইনাল লিস্ট বাহির হয়ে যাবে, যখন দেখবে হিন্দু ভাইয়ের যখন কপাল চাপড়াবে, মুসলমানও কপাল চাপড়াবে, দুই ভাই তখন এক জায়গায় হবে। এক জায়গায় হয়ে এমন তাড়ানি দিবে, এরা তাড়া খেতে 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 পালানোর মতন এন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। বুঝতে পারলেন না? এন্দুরের গর্ত খুঁজে পাবে না। এমন দিন সামনে আসছে, দেখবেন মিলে যাবে কথাটা। যখন দুজনই গর্ত পড়বে, তো দুজনই তো বাঁচার চেষ্টা করবে নাকি গো? দুজনেই যখন গর্ততে পড়বে, দুজনেই বাঁচার চেষ্টা করবে। ওদেরকে হাত ভুলাচ্ছে, তোদেরকে না, তোদেরকে না, মুসলমানদেরকে, তোদেরকে না, মুসলমানদেরকে। আর যেমন ফাইনাল লিস্টে বাহির হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর দুজনেই তখন কপাল ছাপড়াবে, কি হলো রে, কি হলো রে, কি বলেছিল রে আমাদের মন্ত্রী এসে, কি বলেছিল রে শুভেন্দু অধিকারী, কি বলেছিল রে। এই শুভেন্দু অধিকারী তখন বাড়ি শুদ্ধ পর্যন্ত ভেঙে হইল। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা
محمد مولانا صلى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, শুনে জানা যে রাতের বেলা এই দোনো সন্তান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমরা মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি যেই কথা বলে, আপনাকেও সেই কথা বলে দিব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা দোনো ভাই দুই সন্তান, নবী গো, আমরা তো তরবারি চালাতে পারবো না গো নবী। নবী গো, তবে নবী গো, আপনাকে যখন কাফেরের দলেরা, বিধর্মীরা যখন আপনাকে তীর মারবে, নবী গো, আমরা দোনো ভাই আপনার জন্য ঢাল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বাবা, তোমাদের বাড়িতে আর কে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই। বলে, তোমাদের বাবা? আমাদের বাবা আগেই মারা গেছে। আমাদের বাবা যদি থাকতো আপনার পাশে আজ যুদ্ধ করতে যেত গো নবী। এই কথা বলে আমার নবী বলছেন, বাবা, তোমাদের মা তো দুনিয়াতে এখনো বেঁচে আছে, তোমাদের মাকে দেখার মতন কেউ নাই, তোমাদের মাকে দেখার মতো কেউ নাই। অতএব তোমার মা বাপের সেবা করা যুদ্ধে সময় যুদ্ধ করার মতন সওয়াব। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যেমন যুদ্ধ করলে সওয়াব পাওয়া যায়, অনুরূপ ওই মা বাপের সেবা করলে অনুরূপ সওয়াব পাওয়া যায়। অতএব তোমাদের দুই ভাইয়ের মধ্যে আমি এক ভাইকে অনুমতি দিলাম, আর এক ভাইকে অনুমতি দিতে পারলাম না। এক ভাই কোন ভাই? সেটা হলো বড় ভাই। বড় ভাইকে যখন অনুমতি দিয়েছে, ছোট ভাইটা অমনি ফট করে উঠে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধে তো এমনি এমনি যুদ্ধ করা যায় না, যুদ্ধ করতে হলে শরীরে শক্তির প্রয়োজন আছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তি বেশি, আমার শরীরে শক্তি বেশি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দেখতে চান একবার কুস্তি লাগায়া দেন, একবার কুস্তি লাগায়া দেন। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, এবার বাবা রে, অমনি অমনি আপনার নবী, আমার নবী বলছেন, ও সাহাবারা, তোমরা কি দেখতেছো প্রেমের খেলা? প্রেমের খেলা খেলছো এ দয়াল রে, তোর খেলা চমৎকার, আর না পাকেতে মানুষ বানায়া আজকে বসাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা জমি জায়গা দিলা বেশি করে, মরার পরে কান্ধে কইরা কবরে নিবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। এরকম আমাদের সমাজে আছে না নাই গো? হ্যাঁ, কারো অনেকগুলো সন্তান কিন্তু থাকার জায়গা নাই, আবার কারো কোটি টাকার মালিক, তারপরেও কিন্তু একটা বেটা নাই। এই মইরে গেলে বাবাজি একে কান্ধে করে কবরে নিয়ে যাওয়ার লোক নাই।
মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, আমার প্রেমের খেলা নবীজি বলছেন সাহাবারা গো তোমরা কি প্রেমের খেলা দেখবা নাকি? বলে হ্যাঁ একটু লাগায়া দেন, একটু প্রেমের খেলা দেখে নি। মুসলমান দুই ভাইকে যখন কুস্তি লাগার হুকুম দিলেন, ছোট ভাইটা বড় ভাইয়ের গলাখানা ধরিয়ে বলছে বড় ভাই গো তোমাকে আল্লাহর নবী পারমিশন দিয়েছে, তোমার আর কোনো রকমের বাধা বিঘ্ন নাই, অতএব ভাই কথাটা মনে রাখিও আমাকে যেন তুমি আলাদা করে দিও না। ভাই গো তোমার থেকে আমাকে আলাদা করে দিও না, আমাকে তোমার সঙ্গে রাখিও। আজকে যদি তুমি আমাকে হারায়া দাও আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না, কিন্তু ভাই গো তুমি যদি আমাকে জিতিয়ে দাও তাহলে তোমার সঙ্গী আমি হতে পারবো। দুই ভাই যখন লড়াই লেগে গেছে, লড়াই যখন যুদ্ধ দুই ভাই যখন কুস্তি লেগে গেছে, ছোট ভাইটা বড় ভাইকে বাবা তলে ফেলে দিয়েছে। আমার নবী বলছেন সাহাবারা তোমরা কি কিছু বুঝতে পারছো? বলে নবী গো কুস্তি লাগার আগে ফল আমরা পেয়ে গেছি, কুস্তি লাগার আগে ফল পেয়ে গেছি। দুনু ভাইকে বাবাজি আল্লাহর নবী আমার মায়ার নবী পারমিশন দিয়ে দিলেন। পারমিশন দেওয়ার পরে যুদ্ধে চলে গেলেন বদরের ময়দানে। কাফেরেরা বেদিনেরা আগে আগে এসে ওই যুদ্ধতে মুসলমান তারা কি করেছিল, পাহাড়ে উঠে গিয়েছিল। ওপর থেকে নিচেকার মানুষকে মারতে সহজ হয়, মারতে সহজ হয়। তো তারা আগে এসে পাহাড়ে উঠে তারা ঠিক পজিশনের জায়গাগুলা নিয়ে নিয়েছিল। এমন সময় আমার দয়ার নবী আমার মায়ার নবী আপনাদের নবী, যেই নবী ভাই এখনো আপনার জন্য মাদিনার সারজামিনে কান্দে বাবা, যেই নবী এখনো আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দয়ার নবী যেখানে যখন পৌঁছালেন তো ইন্দিমিন টাইমে বাবাজি মরুভূমি জায়গা, বালুতে জোরে হাঁটা যায় গো, বালু মাটিতে জোরে চলা যায় না, বালু মাটিতে দৌড়া যায় না, বালু মাটিতে বাবা একটু হাঁটিয়ে আরাম পাওয়া যায় না। এক ধাপ যদি সামনে আগায় আর এক ধাপ যেন পিছনে চলে যায়। এইরকম অবস্থায় আমার নবী গিয়ে হাজির হলো 17 রমজান, রমজান মাসের 17টা রোজারে বাবা আমার নবী যখন হাজির হলো জায়গা দখল করে বসে আছে। আমার নবীজি তাবু গাড়লেন, আমার নবীজি তাম্বু গাড়লেন। তাবু গাড়ার পরে বাবাজি সারা রাত আমার আল্লাহকে বলে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, সারা রাত্রি আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী বলে আমি যখন রাত্রি 11টা 12টার দিকে গেলাম তবুও দেখি নবী আল্লাহর দরবারে হাত উঠায়া কাঁদে। আমি যখন রাত্রি 2টার দিকে গেলাম তখনও দেখি আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায়া কাঁদে। ফজরের আগে, ফজরের ওয়াক্তের আগে যখন গেলাম তখনও দেখি আল্লাহর নবী হাত উঠায়া কাঁদে। আমার নবীজি কে আমার আল্লাহ বলে জিবরাইল যাও তাড়াতাড়ি করে যাও আমার হাবিবকে খুশির সংবাদটা জানিয়ে দাও, আগামী কালকে এই বদরের যুদ্ধে জয় হবে মুসলমানদের।